স্বাগতম জানাচ্ছি। আমার এটা মেবি আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। এর আগের ক্লাসগুলো আমি শুনতে পারিনি, এজন্য দুঃখিত। যাই হোক, আমরা এর আগে আপনাদেরকে রেফারেন্স সেবা আমরা করেছিলাম। তো আজকে সেই হিসেবে আমরা আজকে নতুন যে অধ্যায়টাতে যাব সেটা হচ্ছে যে আপনার রেফারেন্স আপনাদের সাবজেক্ট কোডটা তো সবাই জানেন, সেদিন বলতে পারবেন সাবজেক্ট কোডটা কত আমাদের? আমি জি ম্যাম 812603 ভেরি গুড 60 5 হ্যাঁ 3 ম্যাম 605 জি ইনফরমেশন সোর্স এন্ড সার্ভিসেস, ঠিক আছে? জি তো আজকে আমরা পড়ব ইউনিট 3 সরি ইউনিট 1 এর লেসন 3 হ্যাঁ ইউনিট 1 লেসন 3 আমরা পড়ব। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি আজকে রেফারেন্স সেবার সাথে অন্যান্য সেবার পার্থক্য, ঠিক আছে? ডিসটিংশন বিটুইন রেফারেন্স এন্ড আদার সার্ভিসেস। আপনারা রেফারেন্স সেবা কাকে বলে আমরা এর আগে পড়েছি, তারপর আমি একটু আপনাদেরকে আবারও রিমাইন্ড দিচ্ছি যে রেফারেন্স সেবা বলতে আমরা আসলে বুঝি আমরা রেফারেন্স সেবার ধারণাতে যাব। তার আগে আমরা একটু রেফারেন্স সেবার সংজ্ঞাটা করে নিই। রেফারেন্স সেবার সংজ্ঞাটা আমরা বুঝি। সেলিম, আপনার কি মনে আছে? আপনার কি মনে আছে সংজ্ঞাটা কি করেছিলাম? কানিজ মনিরা? না ম্যাম, আমার তো মনে নেই এটা। আচ্ছা আমরা একটু রিভিউ করি। রেফারেন্স শব্দটি রেফার ক্রিয়াপদ থেকে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হচ্ছে অর্পণ, নির্দেশক, উল্লেখ, বরাত বা নজির ইত্যাদি। অর্থাৎ আমরা বলতে পারি কি, আমরা সাধারণত কি করি, আমরা পরিচিত একজন যখন আরেকজনকে বলি যে আমি একজন ডাক্তারের কাছে যাবো, আমার এই প্রবলেম, আপনি আমাকে একটা ডাক্তার রেফার করেন, এই কথাটা আমরা বলি না? তখন দেখা যায় যে আপনার মানে আপনাকে একজন ডাক্তার রেফার করে দিচ্ছে, হ্যাঁ স্যার অথবা ম্যাডাম আপনি অমুক ডাক্তারের কাছে যেতে পারেন। ঠিক এই রেফারেন্স সেবাটাও কিন্তু অনেকটা সেরকম। অর্থাৎ লাইব্রেরিতে গ্রন্থাগার কর্মীদের দ্বারা গ্রন্থাগার ব্যবহারকারীগণকে কাঙ্ক্ষিত তথ্য পেতে প্রয়োজনীয় নির্দেশ বা ব্যক্তিগত সহায়তা প্রদানকে বোঝায় কি রেফারেন্স সেবা। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যখন একজন রিডার লাইব্রেরিতে একজন রিডার যখন ইন করে, তাকে লাইব্রেরি থেকে যেই সেবাটা তার কাঙ্ক্ষিত সেবাটা আমরা প্রদান করে থাকি সেটা হচ্ছে রেফারেন্স সার্ভিস। এখন আসেন রেফারেন্স সেবার যে ধারণাটা আমরা একটু জেনে নিই। এর আগের ক্লাসেও আমি আপনাদেরকে বলেছিলাম যে রেফারেন্স সেবার যে ধারণাটা আপনাদের আমি একটু দিয়েছিলাম, হয়তো অনেক লম্বা একটা গ্যাপ হয়ে গেছে যার জন্য আপনাদের সেরকম মনে পড়ছে না। তারপর আমি রিভিউ করি। 1875 সালের পূর্ব পর্যন্ত কিন্তু রেফারেন্স সার্ভিসকে সুসংগঠিত করার কোনো ধারণাই ছিল না। এই সময়ে আপনার গ্রন্থাগার আন্দোলন গতি লাভ করে। তো সেক্ষেত্রে দেখা যায় মুদ্রণের এবং ওই সময় আপনার যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে দেখা যায় যে আপনার মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়, এবং সেই সময় মুদ্রণ যন্ত্র আবিষ্কারের ফলে যে আমাদের যে বই পুস্তক অনেক মুদ্রণ যন্ত্র বলতে গেলে আপনার বিস্ফোরণ হয়। আপনার অনেকটা বইয়ের ক্ষেত্রে যে হাতে আগে যেভাবে আমরা বইগুলো সংগ্রহ করতাম অথবা লিখতাম, তার চেয়ে দ্বিগুণ পরিমাণে প্রিন্টিং হতে থাকে, যার জন্য আমাদের অনেক গ্রন্থাগার আমাদের অনেক লিক হয়ে যায়। তো সেক্ষেত্রে গ্রন্থাগার ব্যবহারের পক্ষে সম্ভব ছিল না সঠিক গ্রন্থাগার থেকে তার প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করা। আর এই বিস্ফোরণজনিত কারণে আপনার কর্মীদের কাছ থেকে সাহায্য করা একটি প্রাকৃতিক আবেদন থেকে অ্যাকচুয়ালি গ্রন্থাগারের যে রেফারেন্স সার্ভিস সেবাটা শুরু হয়। তাহলে আমরা মোটামুটি একটা কথা বলতে পারি যে পাঠকের ব্যক্তিগত সাহায্য সহযোগিতার উপর এই প্রথম যে প্রস্তাবটি দিয়েছিলেন, অর্থাৎ লাইব্রেরিয়ান এবং
ব্যবহারকারীগণদের মধ্যে যেই আপনার সাহায্য বা যেই সংযোগটা অথবা যে সার্ভিসটা সেটার সাথে যে প্রথম যে প্রস্তাবটা দিয়েছিলেন তিনি হচ্ছেন যে স্যামুয়েল সুইডজি। ওনার নামটা আপনারা একটু মনে রাখবেন, স্যামুয়েল সুইডজি। উনি প্রথম যে সম্মেলনে উনি আপনার লিডার এবং লাইব্রেরিয়ানদের মধ্যে পার্সোনাল রিলেশনশিপের উপর একটা বক্তব্য রাখেন এবং এই যে সম্পর্কটা থাকা উচিত এই সম্পর্কে উনি মোটামুটি বিভিন্ন যুক্তি প্রদর্শন করতে থাকেন এবং এর পরবর্তীতে আবার দেখা যায় যে ইংল্যান্ড এবং আমেরিকা যে এই লাইব্রেরিয়ানদের যে একটা আলাদা করে আবার একটা সম্মেলন হয় সেখানেও তিনি লাইব্রেরিয়ানদের সাথে ব্যবহারকারীগণের যে সংযোগ বা সাহায্য বা সহায়তা প্রদানকে গুরুত্ব আরোপ করে। এভাবে কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে পরিবর্তনের সাথে সাথে রেফারেন্স সার্ভিস সর্বাধিক ভাবে আপনার কার্যকর হতে থাকে। পরবর্তীতে এটা গ্রন্থাগার সেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসেন আমাদের উপমহাদেশে। উপমহাদেশ সম্পর্কে তো আপনারা জানেন, অ্যাকচুয়ালি উপমহাদেশ বলতে আমরা কি বুঝি? 1947 সাল আগে আমরা বলতাম ভারতীয় উপমহাদেশ, তাই না? সেক্ষেত্রে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের কিছু অংশ নিয়ে আমরা কি এটাকে উপমহাদেশ বলতাম। আর উপমহাদেশের তখনকার সময় নাম করা একজন মানে তথ্য বিজ্ঞানী ছিলেন, ওনার নামটা বলেন তো, আপনারা তো অনেকদিন ধরে শুনছেন। রঙ্গনাথ। হ্যাঁ, এস.আর. রঙ্গনাথ। উনি 1970 সালে মোটামুটি এটার উপরে আপনার রেফারেন্স সার্ভিসটাকে উন্নত করে নিয়ে আসেন এবং উনি যে ইউনিভার্সিটিতে ছিলেন ওনার ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটিতে লাইব্রেরি রেফারেন্স সার্ভিস সর্বপ্রথম প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং সেটি হচ্ছে 1926 সালে। উনি সর্বপ্রথম মাদ্রাজ ইউনিভার্সিটিতে যে লাইব্রেরিয়ানদের সাথে যে ব্যবহারকারীদের সংযোগ স্থাপনের চেষ্টা করেন, সহায়তা প্রদানের চেষ্টা করেন, সেটা হচ্ছে 1926 সালে। আর বাংলাদেশে 1976 সালের পর থেকে এই সেবায় আমাদের মোটামুটি আমরা মানে এগিয়ে থাকি। এখন আসেন, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের মানে যে রেফারেন্স সার্ভিসটা বলতে আমরা কি বুঝতে পারতেছি? অর্থাৎ হ্যাঁ, সহজ ভাষায় বলা যায়, একদম সহজ করে বললে বোঝা যায় যে লাইব্রেরিতে ব্যক্তিগত লিডারকে ব্যক্তিগত সহায়তা প্রদানকারী হচ্ছে আমাদের রেফারেন্স সার্ভিস। এখন আসেন, যেহেতু আমাদের অধ্যায়টার নাম রেফারেন্স সেবার সাথে অন্যান্য সেবা, অন্যান্য সেবার মধ্যে আমরা লাইব্রেরিতে আরেকটা সেবা পেয়েছি, সেটা হচ্ছে তথ্য সেবা। তো তথ্য সেবা বলতে আসেন আমরা এখন একটু তথ্য সেবা সম্পর্কে সামান্য কিছু ধারণা নিয়ে নেই। তথ্য মানে ইনফরমেশন, অর্থাৎ আপনি আমাকে যেটা জিজ্ঞেস করছেন সেটা অ্যান্সারে আমি আপনাকে যা বলছি সেটা হচ্ছে তথ্য। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এটাও কিন্তু এই যে আপনাকে আমি বললাম যে কিভাবে আমি তথ্যটা পাবো, সেটাও কিন্তু একটা তথ্য, ঠিক আছে? তো তথ্য সেবার মানে সংজ্ঞাটা আমরা জেনে নিই একটু। তথ্য সেবার মোটামুটি একটা সহজ সংজ্ঞা হচ্ছে যে, আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সংজ্ঞাটা দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। আধুনিক গ্রন্থাগারিক ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে যে সেবা প্রদান করা হয় তাই হচ্ছে তথ্য সেবা। এই সেবা মূলত ব্যবহারকারীর চাহিদার ভিত্তিতে নিরূপণ করা হয়। অর্থাৎ আধুনিক গ্রন্থাগারিকতা ব্যবহারকারীর চাহিদার উপরে ভিত্তি করে যে সেবা, অর্থাৎ আপনি দেখেন এখানে একটা শব্দ ব্যবহারকারীর চাহিদার উপরে ভিত্তি করে। হ্যাঁ, অর্থাৎ একজন লিডার এসে আপনার কাছে কি চাচ্ছে, যেটা চাচ্ছে সেটা তাৎক্ষণিক আপনি যখন তাকে সেবাটা দিচ্ছেন, সেটা হচ্ছে আমার তথ্য সেবা। এই সেবাটা মূলত আপনার মানে অনেক সময় দেখা যায় আমি আগে তৈরি করে রাখি অথবা অনুমানের ভিত্তিতেও আমি তৈরি করে রাখতে পারি অ্যাজ এ লাইব্রেরিয়ান। তো এই ক্ষেত্রে গ্রন্থাগার কর্মীর কাছে উনি কি তার চাহিদাটা পেশ করেন, সেই অনুযায়ী তাকে সুনির্দিষ্ট সেবা প্রদান করা হয় এবং সেটাই হচ্ছে তথ্য সেবা। আর আমাদের দেশে সাধারণত এই তথ্য সেবাটা অনুমান ভিত্তিক হয়ে থাকে। আগে থেকে আমরা লাইব্রেরিয়ান আমরা চিন্তা করে থাকি যে একজন আমাদের কাছে কি ধরনের সেবা চাইতে পারেন। তো আমরা সহজভাবে বলতে পারি যে, আরো সহজভাবে যদি আমরা বলি, ব্যবহারকারীর সুনির্দিষ্ট প্রশ্ন, চাহিদা ও
সমস্যা সমাধানের জন্য গ্রন্থাগার কর্মী যে সহায়তা প্রদান করে থাকেন তাই তথ্য সেবা। আমি আবার বলছি, আপনারা খুব সুন্দর একটু খেয়াল করেন। ব্যবহারকারীর সুনির্দিষ্ট প্রশ্ন, চাহিদা ও সমস্যা সমাধানের জন্য গ্রন্থাগার কর্মী যে সহায়তা প্রদান করেন থাকে তাই হচ্ছে তথ্য সেবা। আর এদিকে আমরা রেফারেন্স সেবাটা কি করছি তাহলে? আমি জি স্যার, রেফারেন্স যিনি ব্যক্তির সহায়তা প্রদান করছেন, অর্থাৎ ডকুমেন্টেশনের উপরে যে সাহায্য আমি তাকে করে থাকছি সেটাই হচ্ছে আমার রেফারেন্স সেবা। আর এখানে প্রশ্ন, চাহিদা এবং সমস্যার সমাধানের জন্য গ্রন্থাগার কর্মী যে সেবা প্রদান করে থাকেন তা হচ্ছে তথ্য তথ্য সেবা। সেবা। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি জি ম্যাডাম, ম্যাডাম। আমার পড়াটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি জি ম্যাডাম। ম্যাডাম। আপনার সাউন্ডটা একটু লো ম্যাডাম, আর একটু যদি সাউন্ডটা ভালো হইতো সুবিধা হতো সাউন্ডটা সবার। লো না? আচ্ছা, হ্যাঁ, আমি একটু লো ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। এবার কি একটু ক্লিয়ার হচ্ছে সাউন্ডটা? ক্লিয়ার আছে কিন্তু লো ম্যাডাম, ক্লিয়ার আছে লো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্লাসে আর এটা সমাধান মনে হয় করতে পারবো না। নেক্সট টাইম আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের এই জি, আচ্ছা ম্যাডাম। প্রবলেমটা সমাধান করে দিতে। তো দেখেন, আমরা মোটামুটি সংজ্ঞাটা জানলাম। এবার দেখেন আমাদের দেশে কি ধরনের তথ্য সেবা লক্ষ্য করা যায়। আমাদের দেশের সচরাচর সাধারণত যে সেবাগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রথমত ক নাম্বারে আসছে চলতি তথ্য সেবা, অর্থাৎ CAS। এটা নামটা আপনারা শুনেছেন? CAS, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস। অর্থাৎ এটা হচ্ছে তাৎক্ষণিক একটা সেবা। একজন লাইব্রেরির কাছে যখন একজন রিডার এসে এই সেবাটার সাথে সাথে পেয়ে থাকে, সেবাটা পেয়ে থাকে, সেটা হচ্ছে চলতি তথ্য সেবা। তারপর দ্বিতীয়ত আমরা পেয়ে থাকি, দ্বিতীয় যে সেবাটা পেয়ে থাকি সেটা হচ্ছে নির্বাচিত তথ্য সেবা। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আপনার SDA, অর্থাৎ সিলেক্টিভ ডিসক্রিমিনেশন ইনফরমেশন, নির্বাচিত তথ্য সেবা। তারপর তৃতীয়ত আছে আমাদের চাহিদার ভিত্তিতে তথ্য সেবা আমরা দিয়ে থাকি, পূর্ব থেকে অনুমানের ভিত্তিতে তথ্য সেবা দিয়ে থাকি, এবং সামগ্রিক যে কাজ অথবা কাস্টমার যে তথ্য সেবা ইত্যাদি। এই ধরনের সেবাগুলো আমরা লাইব্রেরি থেকে তথ্য সেবার মাধ্যমে পেয়ে থাকি। আচ্ছা, এবার আসেন রেফারেন্স সেবা ও তথ্য সেবার পার্থক্য। তো রেফারেন্স সেবার সংজ্ঞা ধারণা আমরা জেনে নিলাম, তথ্য সেবার সংজ্ঞা ধারণা আমরা জেনে নিলাম, কি ধরনের তথ্য সেবা আমরা পেয়ে থাকি সেটাও জেনে নিলাম। কিন্তু বর্তমানে আমাদের যে অনেক আগে রেফারেন্স সেবা এবং তথ্য সেবার মধ্যে কিছু পার্থক্য আমরা লক্ষ্য করেছি, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বর্তমানে কিন্তু তথ্য সেবা এবং রেফারেন্স সেবার মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখতে পাই না। তারপরেও তথ্য বিজ্ঞানীদের মধ্যে গ্রন্থাগার বিজ্ঞানীরা কিছু পার্থক্য খুঁজে পেয়েছেন, সেগুলো আমরা যেমন করেন। প্রথমত হচ্ছে চাহিদার ধরন। তথ্য সেবার রেফারেন্স সেবার চাহিদা কি ধরনের হবে, আর তথ্য সেবার চাহিদা কি ধরনের হবে। রেফারেন্স সেবা সাধারণত প্রচলিত চাহিদার আলোকে রেফারেন্স দিয়ে থাকে, আর তথ্য সেবা অপ্রচলিত চাহিদার আলোকে তথ্য দিয়ে থাকে। তারপরে দ্বিতীয় পয়েন্টে আছে আমাদের বিষয়ভিত্তিক সেবা। বিষয়ভিত্তিক সেবার ক্ষেত্রে দেখেন রেফারেন্স সেবার ডকুমেন্ট সরবরাহ করার পর তাগিদ থাকে, অর্থাৎ আমার লাইব্রেরিতে ডকুমেন্ট গুলো কি কি আছে, আমার বুক আছে, বিভিন্ন অডিও আছে, ভিডিও আছে, বিভিন্ন মানে ডকুমেন্টেশন যে ডকুমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে কি আপনার বিষয়ভিত্তিক সেবার মধ্যে আমার পড়ে। এটা হচ্ছে আমার রেফারেন্স সেবা। কিন্তু তথ্য সেবা ক্ষেত্রে আমি কি করছি, আমি এগুলো হয়তো আমার কাছে যখন একজন লিডার আসছে, আমি তাকে যখন রেফারেন্স সেবা দিচ্ছি তখন আমি তাকে ডকুমেন্টের গুলো কি করছি, তার দিকে সরবরাহ করছি। অর্থাৎ ওনার লিডারের ডিমান্ড অনুযায়ী আমি আমার ডকুমেন্টগুলো তাকে যোগাযোগ করছি। আর তথ্য সেবা আমি কি করছি, তথ্য সেবায় আমি হয়তো তথ্য সেবাটা আমার চলছে, তথ্য সেবাটা কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, অথবা অল্প সময়ের মধ্যে আমাকে তথ্যটা ডেলিভার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করছি, তাকে ডকুমেন্টের বিষয়সূচি বলে দিচ্ছি। তাহলে আমি আরেকটু ধীরে বলবো। আর একটু বলেন ম্যাডাম, আর একটু বুঝিয়ে বলেন ম্যাডাম। হ্যাঁ, মানে একটু আসলে
এই শব্দ কমেন্ট মানে সাউন্ডটা একটু লো এর কারণে ম্যাডাম একটু প্রবলেমই হচ্ছে আমাদের। হ্যাঁ, আসলে আপনার ক্লাস তো অনেক ভালো এর আগে দেয়া ছিল, আজকে আসলে একটু সাউন্ড আমি অনেক চেষ্টা করছি ভলিউমটা বাড়ানোর জন্য। চেষ্টা আমি অনেক, করতেছেন, হ্যাঁ এখন সম্ভব বোধ আর হবে না যেহেতু হ্যাঁ আজকে মনে হয় আর হবে না। আমি গলার ভলিউম অলরেডি অনেক বাড়িয়ে ফেলেছি। হ্যাঁ অনেক, বলার ভলিউম আপনার ঠিক আছে, মাইক্রোফোনের সমস্যা আছে। মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে জি মেবি। জি হ্যাঁ সেটাই বুঝতেছি। হ্যাঁ, তারপরে আমি চেষ্টা করছি। বলেন। থার্ড যে আমাদের উপকরণ, থার্ড যে পার্থক্যটা সেটা হচ্ছে উপকরণ ভিত্তিক পার্থক্য। সেক্ষেত্রে রেফারেন্স সেবায় ব্যবহারকারী বেশিরভাগ কি করে, সময় উপকরণ দ্বারা নির্দেশিত হওয়ার সময় কিন্তু উপকরণ দ্বারা নির্দেশিত হন। অর্থাৎ রেফারেন্স সেবায় যখন একজন লিডার আসেন উনি সাধারণত আমার কাছে উপকরণটা চান, অর্থাৎ বই চান, অথবা উনি আমার কাছে কোনো ভিডিও চান, অথবা উনি কোনো অডিও ক্লিপ নিয়ে আমার কাছে হেল্প চান যে আমাকে এই উপকরণটা দিয়ে আমাকে সহায়তা করুন। এটা হচ্ছে রেফারেন্স সার্ভিসের ক্ষেত্রে। কিন্তু আমি যখন দেখছি তথ্য সেবার ক্ষেত্রে দেখছি ব্যবহারকারী কি করেন, তখন আমি তাকে সঠিক তথ্য যোগান দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে কি তথ্যের যোগান। তথ্যের যোগানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবহারকারী চাহিদার আলোকে আমি তথ্যের যোগান দিয়ে দিচ্ছি। আর আপনার তথ্য সেবার ক্ষেত্রে যে ধরনের চাহিদা তার থাকে, রেফারেন্স সরি একজন লিডারের যে ধরনের চাহিদা আমার কাছে থাকে সেই সম্পর্কে তাকে আমি তথ্য ডেলিভার করছি। অনেক সময় হয়তো তার কিছু পূর্বাভাস আমার কাছে থাকে, অথবা আমি অনুমান করে থাকি যে উনি আমার কাছে এই ধরনের এই তথ্যের ডকুমেন্টেশনের বিপরীতে উনি আমার কাছে এই ধরনের ইনফরমেশন চাইতে পারে। তারপরে আসেন 5 নম্বরে রেফারেন্স কর্মী। রেফারেন্স কর্মীরা সাধারণত কি করে, একজন লিডারের অপেক্ষায় থাকেন যে লিডার আসবে, উনি অ্যাপ্লাই করবে, উনি চাইবে, আমি তাকে দ্রুত আমার উপকরণ তাকে সরবরাহ করবো। আর অপোজিটলি আপনার যে তথ্য সেবা ক্ষেত্রে তথ্যসেবী উনি সাধারণত মানে নিজস্ব কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। উনি চিন্তা করেন যে ব্যবহারকারীকে কি ধরনের তথ্য দিয়ে সাহায্য করা যায়, অথবা উনি এটা আগে থেকে রেডি করতে থাকেন যে উনি হয়তো আমার কাছে এই ধরনের তথ্য সেবা চাইতে পারেন। তারপরে হচ্ছে গ্রন্থাগার সম্পদ। এই গ্রন্থাগার সম্পদ হচ্ছে যে আপনার ব্যবহারকারী সম্পদ সম্পর্কে এবং এর ব্যবহার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়। রেফারেন্স সেবায় সাধারণত রেফারেন্স সেবায় কি করা হয়, গ্রন্থাগার ব্যবহারকারীর উচ্চ গ্রন্থাগারের সম্পদ সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে আপনার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ লাইব্রেরিয়ান কি করছেন, একজন লিডারকে বলছেন যে আমার এখানে এই ধরনের বই পুস্তক আছে, আমার এগুলো আছে। অর্থাৎ আমি যেভাবে ওনাকে সার্ভিসটা দিচ্ছি, আমার যে ইনফরমেশনটা দিচ্ছি, এটা হচ্ছে আমার রিসোর্স থেকে আছে লাইব্রেরিতে, সেই সম্পর্কে আমি ওনাকে তথ্যটা সরবরাহ করছি। আর ন্যূনতম যে সম্ভাবনা মানে তথ্য সেবার কার্যক্রম সাধারণত তার তথ্যটা আমি তাকে সংক্ষিপ্তকারে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন দেখেন মোটামুটি আমরা যতটুকু দেখলাম যে এর মধ্যে আসলে তথ্য সেবা এবং রেফারেন্স সেবার মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। কিছু ক্ষেত্রে আমরা সামান্য পার্থক্য দেখতে পাচ্ছি। এবার আসেন আমরা এই যে আজকে যে মানে এতক্ষণ যে আলোচনাটা করলাম, তো এখন আমরা এখান থেকে যে একটা প্রশ্ন পাবো, একটু প্রশ্নটা আমরা একটু লিখে দিই, একটু খাতা কলম করে প্রশ্নটা আমরা একটু লিখে দিই। হ্যাঁ, কোশ্চেনটা দেখছেন আপনারা? জি, দেন 3 নম্বর। রেফারেন্স ও তথ্য সেবার জি ম্যাম। ধারণা দাও। রেফারেন্স সেবার সাথে অন্যান্য সেবার পার্থক্য দেখাও। আপনারা সবসময় ইংলিশ কোশ্চেনটা একটু ফলো করার চেষ্টা করবেন। বাংলাটা অনেক সময় আপনার কোশ্চেনের মধ্যে এদিক সেদিক হতে পারে, কিন্তু ইংলিশটা আপনারা একটু ফলো করবেন। গিভ দ্য কনসেপ্ট অফ রেফারেন্স সার্ভিস এন্ড ইনফরমেশন সার্ভিস, শো দ্য ডিফারেন্স বিটুইন রেফারেন্স সার্ভিস এন্ড আদার সার্ভিস। আপনারা কি কোশ্চেন অ্যান্সারটা মোটামুটি বুঝতে পেরেছেন? আর এইটা কিন্তু এই জিনিসটা আপনারা মোটামুটি বইয়ের আপনাদের যে পাঠ্য বই সেখান থেকে আপনার 40 পৃষ্ঠা থেকে মেবি 40 থেকে 44 পেজের মধ্যে পেয়ে যাবেন আপনাদের পাঠ্য বই।
জি ম্যাডাম। হ্যাঁ, তো সবাই কি লিখতে পেরেছেন? 1 মিনিট ম্যাডাম। এখন রেফারেন্স সেবার যে প্রকারভেদ সেটাতে আমরা যাই। এক্ষেত্রেও আপনার যে আমাদের প্রথম যে এটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমরা আবারও সেই রেফারেন্স সেবার সংজ্ঞাটাতে যেতে হবে। আপনারা এখানে রেফারেন্স সেবার প্রকারভেদ লেখার পূর্বে অবশ্যই আপনারা আগে একটু ভূমিকা দিবেন, তারপর রেফারেন্স সেবার সংজ্ঞাটা দিবেন, এবং আপনাদের কাছে যেটা মানে ভালো লাগে সেরকম দুজন গ্রন্থাগার বিজ্ঞানী সংজ্ঞা দেব। সংজ্ঞা দিয়ে দিবেন, দিয়ে লাস্টের দিকে আপনারা একটু উপসংহার দেবেন। মিজান স্যার সেদিন আপনাদেরকে বলেছিল মিটিং এ যে খুব বেশি লেখার দরকার নাই, পাতার পর পাতা ভরানোর দরকার নাই। আপনি যতটুকু লিখবেন ততটুকুতেই আপনি সঠিক দিকটা লিখবেন। আমি আপনাকে যে কোশ্চেনটা করেছি আপনি আমাকে সেটা বুঝান, আমি বুঝতে পারলেই আপনার নাম্বার। কথাটা কিন্তু সেটাই। তো আমরা রেফারেন্স সেবা কাকে বলে, রেফারেন্স সেবার সংজ্ঞা, রেফারেন্স সেবার ধারণা, এগুলো তো আমরা আগেই করেছি। তারপর আপনারা পাঠ্য বইয়ের 26-27 নাম্বার পেজ 1.1 খুব ভালো করে একটু পড়বেন। এই রেফারেন্স সেবার সংজ্ঞা কিন্তু আপনাদের বারবার আসবে, প্রতিটি কোশ্চেনে অথবা প্রতিটি অধ্যায়ে মোটামুটি আসতে থাকে। তো আপনারা এটা কোথা থেকে পড়বেন? আমি যে আপনার পাঠ্যপুস্তকটা তো আছে আপনাদের সবার কাছে, আছে না? হ্যাঁ, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 26-27 1.1। তো এবার আসেন প্রকারভেদে। রেফারেন্স সেবা আমরা বলতে কি বুঝি, অর্থাৎ ব্যক্তিক গ্রন্থা, সহজ কথায় বলা যায় লাইব্রেরিতে গ্রন্থাগার ব্যবহারকারীদের ব্যক্তিক সহায়তা প্রদানই হচ্ছে রেফারেন্স সেবা। অর্থাৎ একজন লাইব্রেরিয়ান আপনার রিডারকে যে সেবাটা দিচ্ছে সেটাই হচ্ছে রেফারেন্স সেবা। এখন এই রেফারেন্স সেবাটার প্রকার আছে, প্রত্যেকটা জিনিসেই আমরা ধরন দেখি। হ্যাঁ, তো সেই ধরনগুলো কি? প্রথমত হচ্ছে তাৎক্ষণিক রেফারেন্স সেবা বা রেডি রেফারেন্স সার্ভিস, আর দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা বা লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস। ঠিক আছে, তাহলে আমরা কয়টা প্রকার করলাম রেফারেন্স সেবার? দুইটা। কয়টা পরিচিতি জানি? দুইটা। কি কি? তাৎক্ষণিক রেফারেন্স সেবা, দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। হ্যাঁ, ধন্যবাদ। দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। এবার আমরা এগুলো একটু বিস্তারিত শুনি। তাৎক্ষণিক রেফারেন্স সেবা। তো তাৎক্ষণিক রেফারেন্স সেবা বা রেডি রেফারেন্স সার্ভিস, এটার সংজ্ঞাটা কিন্তু আপনি তাৎক্ষণিক শব্দটার মধ্যে পেয়ে যাচ্ছেন, তাই না? ইনস্ট্যান্ট আমাকে যে সার্ভিসটা দিতে হবে, সাথে সাথে আমাকে যে সার্ভিসটা দিতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে তাৎক্ষণিক রেফারেন্স সেবা। আসলে মনে হয় যে লাইব্রেরি সেবাটা অনেক সহজ, কিন্তু আসলে তা না। এটা কিন্তু একজন রিডারকে সন্তুষ্ট রেখে আমাকে সেবাটা দিতে হচ্ছে। তার মানে একজন রিডার কিন্তু উনি এসে কিন্তু ওনার মনের কথা পুরোপুরি আমার কাছে ব্যক্ত করতে পারেন না, উনি অনেক সময় হিন্ট দেন। আমি কিন্তু একজন এডিটর লাইব্রেরিয়ান হিসেবে, একজন রেফারেন্স কর্মী হিসেবে তার মনের কথাটা বের করি। তো অল্প সময়ের মধ্যে তার কাছ থেকে আমি তার কথাটা বের করে নিয়ে এসে আবার তাকে সেই সেবাটা প্রদান করে থাকি। তাহলে তাৎক্ষণিক রেফারেন্স সেবা হচ্ছে এমন রেফারেন্স সেবা যেখানে তথ্য প্রদানের ক্ষেত্রে সময়ের ব্যাপ্তি ও কার্যক্রম খুবই অল্প এবং মুহূর্তের মধ্যে সম্ভাব্য সেবা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এই সময়টা অনেক সময় আধা ঘন্টা হতে পারে, সর্বোচ্চ আধা ঘন্টা হতে পারে। তাৎক্ষণিক ভাবে আমি সাধারণত সেবাটা দিয়ে থাকি। যেমন ধরেন ছোট ছোট প্রশ্ন, একজন রিডারকে হয়তো আমি হয়তো দেখা যাচ্ছে আমি বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থটা নিয়ে একটু পড়াশোনা করবো, সেই ধরনের একটা বই আমি পড়বো। আমি হয়তো তাকে জিজ্ঞেস করছি, আপনি অ্যাজ এ রিডার আমি হয়তো জিজ্ঞেস করছি যে বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থটা কোনটি? তখন লাইব্রেরিয়ান আমাকে উত্তর দিচ্ছে কি লাইব্রেরি অফ কংগ্রেস বা ব্রিটিশ লাইব্রেরি, বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার। তারপরে
আবার ধরেন ছোট ছোট প্রশ্ন যেগুলি কুইজের মতো, আবার ধরেন আপনার ISIS কি, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে, অথবা ISL এই অর্থগুলি কি, এগুলি জেনে উনি হয়তো আপনার কাছ থেকে এই তথ্যগুলি নিয়ে উনি হয়তো আপনার কাছ থেকে রেফারেন্স সেবা নেবেন। বুঝতে পারছেন? ডকুমেন্টেশন সেবাটা নিবেন। এই যে আমি তাকে তাৎক্ষণিক যে উত্তরগুলো দিচ্ছি, তাৎক্ষণিক যে সেবাটা দিচ্ছি, সেটাই হচ্ছে তাৎক্ষণিক রেফারেন্স সেবা বা রেডি রেফারেন্স সার্ভিস। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন দেখেন তাৎক্ষণিক রেফারেন্স সেবার বৈশিষ্ট্য। তাৎক্ষণিক এই যে আমি যে রেফারেন্স সেবাটা দিচ্ছি, এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? নাম্বার 1, হ্যাঁ, এবার দেখেন, আচ্ছা আমি তো ফার্স্ট হয়ে চলে গেছি, ওটা হয়ে গেল। এবার তার রেফারেন্স সেবার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য ক নাম্বার বা 1 নাম্বার, সারা দানার ক্ষেত্রে সময় সম্পৃক্ততা, অর্থাৎ টাইম ইনভলভ টু রেসপন্স। আমার নামেই কিন্তু এটা অ্যান্সারটা আমি পেয়ে যাচ্ছি, তাৎক্ষণিক আমাকে অ্যান্সারটা দিতে হবে। রিডার আমাকে কোশ্চেন করার সাথে সাথে তাকে তাৎক্ষণিক আমাকে অ্যান্সারটা দিতে হবে। সেটাই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। সেটাই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ একজন অনুসন্ধানী যত দ্রুত সম্ভব আপনার কাছে কোশ্চেন করবেন, আপনি যত দ্রুত তাকে অ্যান্সারটা দিতে পারবেন, সেটাই হবে আপনার তাৎক্ষণিক রেফারেন্স সেবা। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনাকে দ্রুত অ্যান্সারটা দিতে হবে। নাম্বার 2, তথ্যের উৎস। তথ্যের উৎসগুলো আমরা কোথা থেকে পেয়ে থাকি? আপনারা তো আমাদের মনে হয় এতদিনের প্রায় 5-6টা ক্লাস আপনারা করে ফেলেছেন। আপনারা জানেন যে লাইব্রেরিতে আমরা তথ্যের উৎসগুলো কোথা থেকে পেয়ে থাকি। কি তথ্য, কি বইয়ের সাহায্য নিয়ে আমরা সাধারণত এই রেফারেন্স সার্ভিসটা দিয়ে থাকি বা সেবাটা দিয়ে থাকি? সেগুলো হচ্ছে যেমন ধরেন নাম্বার 1 কি বলেন তো? সেলিম বলেন। নাম্বার 1 কোনটা থেকে আমরা তথ্য সেবা দিয়ে থাকি সবার আগে? লাইব্রেরিতে রেফারেন্স বুক হিসেবে সবার আগে কোনটা আসে? এনসাইক্লোপিডিয়া। হ্যাঁ, তারপর আছে অভিধান, ইয়ার বুক, ইন্ডেক্সিং, হিস্টোরি, গ্যাজেট, মানচিত্র, অ্যাটলাস, গ্লোব, ডায়েরি ইত্যাদি। অনেক ক্ষেত্রে মানে এই সব থেকে কিন্তু আমরা তথ্যের উৎস পেয়ে থাকি। নাম্বার 2, তথ্যের উৎস, তাই না? এটা কিন্তু আমি যে পয়েন্টগুলো আপনাদের বললাম, সেখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে সাথে সাথে লিডারকে আমরা সেটা যে সার্ভিসটা দিচ্ছি তাৎক্ষণিক। তারপরে আসেন তাৎক্ষণিক রেফারেন্স সেবার তথ্যের প্রকৃতি। এক কথা বলতে গেলে আমরা ছোট প্রশ্নের জবাব দিচ্ছি, কুইজ করছি, লাইব্রেরিয়ানের সাথে আমরা কুইজ করছি। অর্থাৎ আমি ওনাকে প্রশ্ন করছি, উনি আমাকে সাথে সাথে উত্তর দিচ্ছেন। এই ক্ষেত্রে লাইব্রেরিয়ানের কি ব্যক্তিগত অভিজ্ঞতাও অনেক সময় কাজে লাগছে। উনি হয়তো দেখা যাচ্ছে ওনার ওই ম্যাটেরিয়ালসটা লাইব্রেরিতে নেই, যে সম্পর্কে উনি জানতে চাচ্ছেন, হয়তো আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তারপরে আছে এমন সব তথ্য যেটা হয়তো আমার আগে পূর্ব থেকে মানে জানা, অথবা পূর্ব থেকে আমি এটা তৈরি করে রেখেছি, অথবা আমি জানি যে একজন লিডার আমাকে কি ধরনের কোশ্চেন করতে পারে। তারপরে আসেন তথ্য অনুসন্ধানে অনেক সময় তার তথ্যের ব্যাপারে কি করে যে আমি যেটা জানি, হ্যাঁ আচ্ছা স্যার বলেন তো আমাদের উপমহাদেশটা কি এরকম ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে কি সংযোগ ছিল? এভাবে আপনাকে কোশ্চেন করতে পারে। তখন আপনি লাইব্রেরি থেকে হ্যাঁ ছিল অথবা ছিল না, এই ধরনের একটা অ্যান্সার আপনাকে, অর্থাৎ সে তার নিজের কোশ্চেনটাকে যাচাই করে দিচ্ছে আপনার কাছ থেকে। তাহলে তাৎক্ষণিকভাবে সে নিজেকেও যাচাই করে দিচ্ছে আপনি তথ্যটি জানেন কিনা। এই ধরনের এইভাবে আপনাকে তথ্যটা সে ডেলিভার দিচ্ছে। তারপর যেহেতু এটা তার ব্যক্তিক সেবা, তাই রেফারেন্স লাইব্রেরিয়ান এটা তার স্মৃতি হতেই ব্যক্তিগতভাবে ম্যাক্সিমাম সময় দিয়ে থাকেন। এবার আসেন আমরা দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। দীর্ঘমেয়াদী
প্রথমটা আমরা পড়েছি তাৎক্ষণিক রেফারেন্স সেবা, এবার হচ্ছে কি দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। জি ম্যাডাম। তাহলে দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা কি? ঠিক তাৎক্ষণিক রেফারেন্স সেবার অপোজিটটা। অর্থাৎ দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা হচ্ছে এমন ধরনের রেফারেন্স সেবা যা চাহিদার আলোকে স্বল্প সময়ে সাড়া দিতে পারে না এবং তথ্য অনুসন্ধানকারী চাহিদার আলোকে তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট করা তাকে রিডারকে কঠিন হয়ে পড়ে। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবার ক্ষেত্রে সাধারণত স্পেশালিস্টরাই কিন্তু আসে। এটা কিন্তু সাধারণ লাইব্রেরিতে এই ধরনের সেবাটা খুব কমই দেওয়া হয়। এগুলো স্পেশাল লাইব্রেরিগুলোর ক্ষেত্রেই দেওয়া হয় এবং স্পেশাল সব ইনস্টিটিউশনের সাথে দেখবেন স্পেশাল লাইব্রেরিগুলো থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় আপনার SGIJ, হ্যাঁ, সিলেক্টিভ ডেস্টিনেশন অফ ইনফরমেশন, যেই SGI সেবাটা আমি যে তথ্য সেবা ক্ষেত্রে বলেছিলাম না, চলতি নির্বাচিত তথ্য সেবা, সেক্ষেত্রে এটা হচ্ছে SGI, অর্থাৎ দীর্ঘমেয়াদে আমরা কি SGI সেবাটা দিয়ে থাকি। দীর্ঘমেয়াদী রেফারেন্স বা খোঁজখবরের চাহিদা অনেক কি বিশেষ তথ্যের উৎস হতে প্রদত্ত হয় যা প্রচুর সময় নেয়। অর্থাৎ আমাদের সময়টা কিন্তু নামতেই বোঝা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী। আপনারা আগে শুনেন, এগুলো আপনাদের সেলিম কানিজ আপনারা একটু পরে লিখেন, আমি আপনাদের এটার অ্যান্সারটা দিয়ে দিব, অ্যান্সারটার রেফারেন্সটা দিয়ে দিব যে আপনারা কোথা থেকে পড়লে এটা পাবেন। হ্যাঁ, আগে শুনেন। তো দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা অর্থাৎ যেটা আমার কাছ থেকে লং টাইম সময় নিচ্ছে, অর্থাৎ একজন লিডার এসে আমার কাছে এই সেবাটা চাইলেই আমি দিতে পারছি না। সাধারণত থিসিস লেখার ক্ষেত্রে বা কোনো গবেষণার ক্ষেত্রে, গবেষণা কর্মের ক্ষেত্রে আমরা এই ধরনের সেবাগুলো দিয়ে থাকি। কোনো প্রবন্ধ রচনার ক্ষেত্রে বা আমি কোনো কিছু নিয়ে কোনো তথ্যমূলক কোনো কিছু লিখবো, তো সেক্ষেত্রে আমি যখন একজন লিডার হিসেবে একটা লাইব্রেরিতে আসি, এসে যখন লাইব্রেরিয়ানের কাছে এই সেবাটা চাই, উনি কিন্তু তৎক্ষণাৎ আমাকে সব সেবা দিতে পারে না। তখন উনি হয়তো বিনয়ের সাথে বলেন যে স্যার আপনার সাথে আমি আপনার জন্য এই সেবাটা আমি রেডি রাখছি, আপনি কিছুদিন পরে আসেন। এটাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। তো এখন যেহেতু আমরা তাৎক্ষণিক রেফারেন্স সেবার কিছু বৈশিষ্ট্য পড়েছি, এখন দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবার কিছু বৈশিষ্ট্য আছে। সেক্ষেত্রে সারাদানের ক্ষেত্রে সময় সংক্ষিপ্ততা, যেহেতু স্বল্প তাৎক্ষণিকের ক্ষেত্রে কি হয় আমার অল্প সময় লাগছে, আর দীর্ঘমেয়াদে স্বাভাবিকভাবে আমার অতিরিক্ত সময় লাগবে, সময়টা বেশি লাগবে। তো নামই বলে দিচ্ছে কিন্তু এই কাজের জন্য দীর্ঘ সময় লাগবে। তারপর হচ্ছে তথ্যের উদ্দেশ্যে একইভাবে আমরা তাৎক্ষণিকভাবে যে মানে সেবাটা দেওয়ার জন্য যে তথ্যগুলো আমাদের যে তথ্য উৎসগুলো আমাদের কাছে, যে রিসোর্স বা সোর্সগুলো আমাদের কাছে আছে, দীর্ঘমেয়াদী সেবা দেওয়ার জন্য আমাদের সেই রিসোর্স বা সোর্সগুলো আমাদের কাছে, সেগুলি আমরা ইউজ করবো। হয়তো এই ক্ষেত্রে আরেকটা যেটা হতে পারে যে অনেক সময় ট্রান্সলেট সেবা দিতে পারি, আর তারপর হচ্ছে কি আপনার ওয়েবসাইট থেকে দিতে পারি, অনেক সময় পান্ডুলিপি থেকে দিতে পারি। তারপরে হচ্ছে নাম্বার 3, দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবার তথ্যের ধরন, নেচার অফ ইনফরমেশন ইন লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস। এক্ষেত্রে কি হয় দেখেন, আপনার এই দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা প্রদান করতে হলে একজন রেফারেন্স লাইব্রেরিয়ানকে কিন্তু অনেক অভিজ্ঞ এবং জ্ঞানের অধিকারী হতে হয়, ওনাকে অনেক জানতে হয়। প্রকৃত বিষয় উপকরণ প্রাপ্তির জন্য দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা দীর্ঘ সময় ধরে ব্যাপক অনুসন্ধান ভিত্তিক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে তথ্যের দীর্ঘমেয়াদী চাহিদা সাড়া দানের জন্য তাই সে বিশেষ তথ্যের জন্য সে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে পারে। তথ্য ডিজিটি মাসের সচরাচর হলে সেটাকে সে আপনি ট্রান্সলেট করে রিডারকে সেই সেবাটা রেফার করতে পারে। তাহলে এখন দেখেন আমরা মোটামুটি তথ্যের প্রকার কয়টা পড়লাম? কয় প্রকার করলাম আমরা? 2 প্রকার। রেফারেন্স সেবার প্রকার আমরা কয় রকম করলাম? কানিজ, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমার কথা একদমই কি শোনা যাচ্ছে না? কানিজ, সেলিম, আনাস সাহেব, কথা কি শোনা যাচ্ছে না?
আচ্ছা, তো দেখেন এখন আমরা রেফারেন্স সেবার যে প্রকার করলাম, কয়টা প্রকার করলাম? দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে তাৎক্ষণিক, আরেকটা হচ্ছে কি লং রেঞ্জ বা দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। এখন এই যে আলোচনা করলাম, এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন পেতে পারি। প্রশ্নটা আপনারা হ্যাঁ একটু দেখেন। আচ্ছা, আমরা প্রশ্নটাতে একটু পরে যাচ্ছি। আমরা কি এখানেই আমাদের লেকচার মানে স্টপ করে দেবো নাকি আর কি প্রশ্ন পড়াবো নাকি এখানে স্টপ করে দেবো? সব মিউট হয়ে গেছে কেন? আনোয়ার স্যার সবাইকে মিউট করে দিচ্ছে। হ্যালো আনোয়ার সাহেব, সবাইকে মিউট করে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা লিখি। হ্যাঁ, এখন আসেন প্রশ্নটা লিখছি আমরা। রেফারেন্স সেবার সংজ্ঞা দাও। রেডি এবং লং রেঞ্জ রেফারেন্স সেবার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। Give the definition of the reference service. Discuss the characteristics of ready and long range reference service. সবাই মিউট করো। আনোয়ার সাহেব, হ্যালো আনোয়ার সাহেব, মোটামুটি আপনার একটা ধারণা নিতে পেরেছেন আপনারা?